আমার ফার্স্ট রুটিন হচ্ছে কাককে খেতে দেওয়া। কাজকর্ম সেরে নিয়ে চা খাওয়ার আগে সবার আগে কাককে খেতে দেওয়া। তো এটাই হচ্ছে আমার সকালের মানে মেন রুটিন। তো যখন কাকগুলোকে খেতে দিই না, ঝাঁকে ঝাঁকে এত এত কাক নেমে আসে। আর টিনের চালের মধ্যে দিই যেহেতু, ঝপাম ঝপাম করে ভীষণ আওয়াজ হয়। তো আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। আর এদিকে চাটা খাবো, সেই জন্য আমি এই যে টিউশনের স্টুডেন্টগুলো চলে আসে জানো তো চা খেতে খেতে, ওই জন্য চটটা আগে পেরে রাখলাম। পেরে রাখলে কি বলো তো, ওরা আসলে না বসতে পারবে চটটার মধ্যে, আর নইলে না সেই আবার খেতে বসে উঠে আসতে হয় আমাকে চট পাড়ার জন্য। ওই জন্য আগে থেকে আমি চটটা পেরে রাখি। সকালবেলায় এই মাত্র টিউশন পড়িয়ে উঠলাম। তো আমাদের এখানে অনুষ্ঠান প্রোগ্রাম চলছে, তোমাদের তো আগের দিন ব্লগে জানালাম যে সেই জন্য স্টুডেন্টগুলো সব রাতেরগুলো সব সকালে চলে এসেছে পড়তে, কারণ ওরাও যাবে আর কি মানে প্রোগ্রাম শুনতে, আর আমিও যাব। তো আমারও সুবিধা হলো, সকাল সকাল করিয়ে দিলাম, রাত্রিরে প্রোগ্রাম দেখতে যাব, তাহলে আর পড়ানোর চিন্তাটা থাকবে না। তো সেই জন্য আমি এই মাত্র জাস্ট পড়িয়ে উঠলাম। উঠে এই যে জামা কাপড় কেচে আসলাম। এত ঠান্ডা করছে না, কত হাওয়া দিচ্ছে দেখো, এই যে গাছপালাগুলো দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এই যে কেমন নড়ছে দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ক্লিপ লাগিয়ে দিলাম ওই জন্য, নইলে ছাদের মধ্যে না প্রতিদিন দিই না ক্লিপ, তো ওই যে ক্লিপ না দিলে সব উড়ে পড়ে যাবে হাওয়াতে। আর আমি রান্না বান্না সেরে নিয়ে তারপর স্নান করব। এখন স্নান করিনি, মানে এত ঠান্ডা করছে না, আজকে হাওয়া দিচ্ছে। আর আমি বেশিরভাগ রান্নাবান্না সেরেই স্নানটা সারি, তার কারণ এখন শীতের দিনে একটু ঠান্ডা লাগে তো, আর রান্নাবান্না করে স্নান করলে না নিজেকে একটু ফ্রেশ মনে হয় আর কি, ওই জন্য। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকে আবার উনানে রান্না করবো ভাবছি, তো দেখি কি রান্না করব। মাছ টাছ তো বাজার দিয়ে আসেনি, আজকেও আবার সেই ডিম, মানে ভালো লাগে না রোজ রোজ ডিম খেতে গো। তো যাই হোক চলো রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমি না সবজি কাটতে গিয়ে দেখছি পেঁয়াজ শেষ, মানে পেঁয়াজ অল্প আছে, আর একটু হলে ভালো হতো। তাই এই পাশের বাড়ি থেকেই আনালাম পেঁয়াজটা, গুঞ্জাকে বললাম নিয়ে আসতে, তা গুঞ্জা গেল না, ওকে বললো নিয়ে আসতে, ও এনে দিল আমাকে পেঁয়াজ। এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, আমি বন্ধ করে রেখেছি। আর এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আজকে করব এই যে ডিম ভেঙে বড়া করে তরকারি করব, আর এই যে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আলু সিদ্ধ। চলো তোমাদের রান্না শেষে সম্পূর্ণ রান্নাটা দেখাবো। গুঞ্জা এখনও খাচ্ছে, আমার তো উঠে গেলাম আর গুঞ্জা এখনও খেয়েই যাচ্ছে। হ্যাঁ, আবার হাসছে, কখন দিয়েছি ওকে খেতে, সঙ্গে নিয়েছি খেতে, বুঝেছো তো, দুজনে একসঙ্গেই খেতে নিয়েছি, অথচ ওর এখনও খাওয়া হয়নি, আবার তাকাচ্ছে, খেয়ে নে তাড়াতাড়ি, তাকাস না। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে ডিমের বড়া করে তরকারি করেছি, আর এই কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে না এই শিম আলু সিদ্ধ মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি খেতে। তবে কাঁচা লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে, কিন্তু এটা পেঁয়াজটা যদি ভেজে দেওয়া হয় না অতটা টেস্ট লাগে না, যতটা কাঁচা পেঁয়াজে টেস্ট লাগে। তো আজকে এটুকুই রান্না করেছি। এই যে আমাদের গুঞ্জারানি কি খাচ্ছে দেখো, তরমুজ। আর একটা কই, তুমি একটা খাওয়া দাওয়া খাবো না, ওখানে বসো। জানি বই পড়ছে, বললাম একটু বই পড়ো, তবে বই পড়ছে, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে ফেললাম। তো আজকেও জামা কাপড়গুলো একটু জল কাচা করে নিলাম। তারপর কলতারাটা না অনেক কটা দিন একটু দলানো হয়নি গো, একটু হালকা শ্যাওলা হয়ে গেছে, তার জন্য একটু দলে নিলাম। নইলে না কেউ কোনো দিন স্লিপ কেটে পড়ে যাবে, স্টুডেন্টগুলো আসে বাথরুম করতে এই দিক দিয়ে, তারপর আমার মেয়ে আসে, আমরাই হয়তো কখনো পড়ে যাব, যার জন্য একটু দলে না দিলে না দাগ হয়ে যায় কলতারাটা। তো অনেক দিন রাত্রি ব্লিচিং পাউডার দিতে না একদম খেয়াল থাকে না জানো তো, সেই জন্য কি করব, এই একটা তার ব্রাশ আছে কাঁটা কাঁটা, তো ওই তার ব্রাশটায় করে একটু রগড়ে দিলাম, তো ওটা দিলেই বেশ মোটামুটি এখন পরিষ্কার হয়ে যায়। তো এরপর আমি বিকেলবেলায় এই যে একটু উঠোন টুটনগুলো ঝাঁট দিয়ে দিলাম তাড়াতাড়ি। আমি তো ওই যে গান শুনতে যাব, কারণ আমাদের এখানে অনুষ্ঠান চলছে, তোমাদের তো আগের দিন বললাম জ্ঞানদাসের মেলা চলছে, তো বাউল আছে আজকে, বুঝলে তো, আর রাত্রিরে আছে যাত্রা।
তো রাত্রিরেও যাব আর দিনের বেলাতে যে বাউল শুনতে যাব রেডি হয়ে গেছি, যাচ্ছি। দেখো রাস্তা এখন ফাঁকা, সব আরম্ভ হয়ে গেছে তো বাউল অনেকক্ষণ আগে, তা সব বসে গেছে প্রোগ্রাম শুনতে। আর আমরা এতক্ষণে যাচ্ছি, হ্যাঁ ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ধীরে সুস্থে তারপর যাচ্ছি প্রোগ্রাম শুনতে। তো চলো দেখা যাক কি কতদূর হলো প্রোগ্রাম। আর আমার মেয়ে বায়না ধরেছে যে মেলাটা একটু ঘুরে দেখবে, ওই জন্য ওকে ঘুরে দেখাচ্ছি। এদিকে বসেছে আখের রস, এদিকে একটু মেলা বসেছে, মানে অল্প জায়গা আছে তো যার জন্য মেলা কিন্তু বেশি খুব একটা বসেনি। তো চলো দেখাই তোমাদের কতগুলো মেলা ঠিক বসেছে। তো এটা একটা মেলা, গুঞ্জার দেখবেই মানে মেলা, সেই জন্য আরও বায়না ধরেছে বলে আরও আসলাম, নইলে আসতাম না। আর এদিকে মিষ্টির দোকান বসেছে, এই সাইডে গুমটি করে এই যে ছোটোখাটো দু একটা দোকান বসেছে। আর আজকে বাউল গানটা না ভালোই হচ্ছে মনে হচ্ছে। তো চলো আগে ওকে ঘুরিয়ে আনি, তারপর আবার বসবো, নইলে আমাকে আর বসে থাকতেই দেবে না। তো যাই হোক ওই দিক দিয়ে ঘুরে আসি। এই যে এই দিকটা দিয়েও কত লোক এসে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছে, মানে প্রচুর লোক হয়ে গেছে বুঝলে তো। আর এই দিকটা দিয়ে মেলাটা যেতে হয় আর কি, তার জন্য লোকের ভিড় এড়িয়ে মানে পিছন দিক দিয়ে যাচ্ছি। এরপর বাউল শেষ করে আমরা তো সকলে মিলে বাড়ি চলে আসলাম। আজকে আর ভিডিও করতে পারিনি গো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে। টাটা।